ভোটার তালিকায় গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলে শহরের রাস্তায় প্রতিবাদ মিছিলে নামল জাতীয় কংগ্রেস। বাংলাদেশিদের ভোট দেওয়া এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে না কাটার অভিযোগ এনে শুক্রবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সির নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয় সদর মহকুমা শাসকের কাছে। কংগ্রেসের দাবি, জলপাইগুড়ি পুরসভা এলাকায় প্রায় 250 বাংলাদেশি ভোটার রয়েছেন। শুধু তাই নয়, শহরের 111টি বুথে প্রায় 2500 মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গেছে এবং ভোটের দিন তারা জীবিত হয়ে ভোট দেন। কংগ্রেস নেতাদের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের মদতেই এই জালিয়াতি সম্ভব হচ্ছে। শুধু ভোটার তালিকার অনিয়ম নয়, কংগ্রেস আরও অভিযোগ তুলেছে জলপাইগুড়ি পুরসভার 3 কোটি টাকার আর্থিক দুর্নীতি নিয়েও। এদিন মিছিল থেকে দাবি করা হয় অমৃত প্রকল্প এবং গ্রিন সিটি প্রকল্প নিয়ে স্বচ্ছতা আনা হোক এবং দুর্নীতির তদন্ত করা হোক। এদিন জলপাইগুড়ি শহরের রাজীব ভবন থেকে কংগ্রেস কর্মীদের একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসডিও অফিসে পৌঁছায়। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় এবং শহরের ভোটার তালিকা বিশদভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, জলপাইগুড়ি শহরের 111টি বুথে 2500 মৃত মানুষের নাম এখনও তালিকায় রয়েছে। ভোটের দিন তারা জীবিত হয়ে ওঠেন এবং ভোট দান করেন, আর ভোটের পরই আবার তারা মৃত হয়ে যান। এটা একটা বিশাল জালিয়াতি, যা দ্রুত তদন্ত হওয়া উচিত। আজকে আমরা এসডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। তার মূল যে বিষয়, একদম সংক্ষেপে বলছি, সেই বিষয় হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে। আজকে শুধু শহরের ভিতরে প্রায় 111টা বুথ রয়েছে। সেই 111টা বুথে অন্ততপক্ষে 2500 মানুষ রয়েছে যারা মৃত, তাদের নাম কাটা হয়নি। ভোটের দিন কোনো একটি রাজনৈতিক দলের বদান্যতায় এরা জীবিত হয়ে যায়, ভোট দিয়ে দেয়, আবার ভোট হয়ে গেলে পরে মরে যায়। এই ধরনের অস্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে কখনো গণতন্ত্র রক্ষা হতে পারে না। এবং প্রচুর বাংলাদেশি জলপাইগুড়ির যে ভোটার লিস্ট, লোকসভা কেন্দ্রে যে ভোটার লিস্ট, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে একটি রাজনৈতিক দল প্রচুর বাংলাদেশিকে এখানে ঢুকিয়ে রেখেছে, যাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য। তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, এই দাবি নিয়ে আমরা যেমন এসেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে পৌরসভায় একটা 3 কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছিল। একজন স্টাফ, তিনি নাকি এই 3 কোটি টাকার দুর্নীতি করেছে। এটা সম্ভব না। এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত পৌরসভা জড়িত জেনেই আজকে পৌরপতি তার বিরুদ্ধে একটা এফআইআর করেছিল। কিন্তু কোর্টে গিয়ে যখন মামলাটা উঠলো, তখন পৌরসভা তাকে ডিফেন্ড করার জন্য, অর্থাৎ পৌরসভা নিজেকে ডিফেন্ড করার জন্য যে লয়ার অ্যাপয়েন্ট করার কথা ছিল তা করলো না। অর্থাৎ তিনি কাকে বাঁচানোর জন্য এই কাজ করলেন, তার তদন্ত এসডিও সাহেবকে করতে হবে। এই 3 কোটি টাকা কিন্তু আমার টাকা নয়, এই চেয়ারম্যান সাহেবের টাকা নয়, এই টাকাটা আপনার টাকা, অর্থাৎ আপনার আমার করের টাকা। এই যে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে গেল পৌরসভা, তার জবাব কিন্তু পৌরপতিকে দিতে হবে, এই পৌরপতিকে দিতে হবে। সেই দাবিতে নিয়ে এছাড়া দীর্ঘদিন থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাচ্ছে না মানুষজন, যারা পেত তাদেরটাও বন্ধ হয়ে গেছে। আমার সঙ্গে উদাহরণ রয়েছে, আমি একজন হ্যান্ডিক্যাপ্ট নিয়ে এসেছি, যে কথা বলতে পারে না, সে বার্ধক্য হ্যান্ডিক্যাপ্ট ভাতা পেত, আজকে তিনি পান না। কোন কারণে পান না? এই ডিজিটাল ইন্ডিয়া বা এই ডিজিটাল ভারত আমরা চাই না, যেখানে একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষের ভাতা আটকে যায়, অমৃত প্রকল্প, আজকে আমরা বারবার বলছি সরকারকে যে অমৃত প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। কত টাকা সরকার থেকে এসেছে? এটা কেন্দ্রীয় সরকারের টাকা থাকে, এখানে রাজ্য সরকারের টাকা থাকে, এবং সব মিলিয়ে বলতে গেলে আমার আপনার ট্যাক্সের টাকা থাকে। এই টাকা অমৃত প্রকল্পে কত টাকা এসছে, কত টাকা হলো, তাদের কি কাজ হলো আমরা জানতে চাই পৌরসভার কাছে। কিন্তু আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ হলো না। গ্রিন সিটি প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা আমার শহরবাসীর জন্য দরকার, কিন্তু সেটা হচ্ছে না। এই ধরনের বিভিন্ন অনিয়ম যে ব্যাপারগুলো রয়েছে, সেই অনিয়মগুলো নিয়ে আজকে আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আশা করি আমাদের ডেপুটেশনে সাড়া দিয়ে এসডিও সাহেব যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং ব্যবস্থা যদি গ্রহণ না করে, তাহলে আমরা কিন্তু পরবর্তীকালে রাজনৈতিকভাবে ব্যাপারটা আরও কত বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যাওয়া যায়, বা আমরা কোন স্টেপ নিতে পারি তা কিন্তু নিব। যতই ওনারা বলুন না কেন, আমরা সাইনবোর্ড হয়ে গেছি, আমরা দেওয়ালে চলে গেছি, কিন্তু এই দেওয়াল থেকে নেমেই কংগ্রেস কিন্তু আজকে রাজপথে। এবং আগামী দিনে পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতি যেমন এই কংগ্রেস পাশ করবে, ঠিক সেইভাবে আগামী দিনে মানুষ যেন স্বচ্ছ ভোটার লিস্টের কে অবলম্বন করে ভোট দিতে পারে, গণতন্ত্রকে রক্ষা করতে পারে, তার ব্যবস্থাও এই তথাকথিত ওনাদের ভাষায় পোস্টার হয়ে যাওয়া কংগ্রেসই দেশকে উদ্ধার করবে।